হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে আপনার ফেসবুক পেজে সঠিক নিয়মে পে আউট সেট আপ করবেন বা আপনার ফেসবুক পেজের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে সঠিক নিয়মে কানেক্ট করবেন, এটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো বেশ, ভিডিও শুরুতে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। আর আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন। তো বেশ, ফার্স্ট অফ অল আপনার ফেসবুক পেজটি লগ ইন করবেন। তারপর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর নিচে আসবেন, আসার পর টুলস নামে একটি অপশন পাবেন, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর উপরে আপনি দুটি অপশন দেখতে পাবেন, মনিটাইজেশন এবং পে আউটস। আপনি এই দুটি অপশন থেকেই আপনি পে আউটস সেট আপ করতে পারবেন। তো আপনি যদি মনিটাইজেশন এটার মধ্যে একটা ক্লিক করেন তাহলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে কন্টিনিউ এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর দেখবেন যে সেট আপ করার অপশন এখানে চলে আসছে। তো ঠিক এমনই আপনি যদি এটার মধ্যে ক্লিক করেন, সেম এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি ফিনিশ সেট আপ এটার মধ্যে একটা ক্লিক করবেন। তাহলে দেখবেন যে এখানে আপনার সেট আপ পে আউট অ্যাকাউন্ট এই অপশনটি এখানে চলে আসে। তো আমি আপনাদেরকে মনিটাইজেশন এই অপশনটি থেকে করে দেখাবো। তো এটার মধ্যে একটা ক্লিক করবেন, তারপর এখান থেকে কন্টিনিউ এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার লিগেল ফার্স্ট নেম দিতে হবে এবং লাস্ট নেম দিতে হবে, মানে আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে অবশ্যই এখানে সঠিক নামটা দিতে হবে। তারপরে এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে। তারপর এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে নেক্সট এটার মধ্যে ক্লিক করবেন। তারপর আমাদের সামনে এরকম আরেকটি পেজ চলে আসবে। এখান থেকে অবশ্যই আপনার কান্ট্রি সিলেক্ট করে দেবেন। এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর এখানে বিজনেস টাইপ, এটা অবশ্যই এখান থেকে ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে নেক্সট এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন আপনার সকল তথ্য এখানে শো করতেছে এবং এইখানে আপনাকে অবশ্যই আপনার ঠিকানাটা লিখে দিবেন। আপনার যে ভোটার কার্ড রয়েছে পিছনে যে ঠিকানাটা রয়েছে ওই ঠিকানাটা এখানে লিখে দেবেন। তারপর এখানে সিটি সিলেক্ট করবেন আপনার জেলা, আর এখানে স্টেট বা প্রভিন্স এটা সিলেক্ট করবেন আপনার বিভাগ। তো আমি যেহেতু ঢাকা ডিভিশন, তো আমি এখানে ঢাকা ডিভিশন সিলেক্ট করলাম। তারপর এখানে আপনার পোস্ট কোড বসিয়ে দিবেন। তারপর এখানে আপনার নাম্বার দিবেন। তারপর এখানে ইমেল অ্যাড্রেস দিবেন। তারপর এখানে অবশ্যই আপনাকে টিন সার্টিফিকেট নাম্বারটি বসিয়ে দিতে হবে। তো এখানে আমি আমার টিন সার্টিফিকেট নাম্বারটি বসিয়ে দেব। তো টিন সার্টিফিকেট নাম্বার দেওয়ার পর এখান থেকে আপনি টিকমার্ক এটার মধ্যে ক্লিক করবেন। তারপর নেক্সট এটার মধ্যে একটা ক্লিক করবেন। আর এইখানে কিছুই দিতে হবে না, এই যে এখানে এই অপশনটা অপশনাল। তারপর নেক্সট এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ম্যানুয়ালি লিংক ব্যাংক অ্যাকাউন্ট এটা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনাকে ব্যাংকের যাবতীয় তথ্য দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম, ব্যাংক কান্ট্রি, ডেট অফ বার্থ, এগুলো আপনি এখানে সঠিকভাবে লিখে দেবেন এবং সোয়াইপ কোড অবশ্যই দিবেন। তারপর এখান থেকে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। তারপর এখানে লিংক পে আউট মেথড এটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে লিংক পে আউট মেথড এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফো এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে কন্টিনিউ অ্যাজ এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর আবার কন্টিনিউ অ্যাজ এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে নো সিলেক্ট করতে হবে। এখানে তারা বলতেছে আপনি কি আমেরিকার নাগরিক, তো এখান থেকে আপনি নো সিলেক্ট করে দেবেন যেহেতু আপনি বাংলাদেশের নাগরিক। তারপর এখানে দেখেন নিচে যে আরেকটা অপশন আছে, এখান থেকে এটাও আপনি এখানে নো সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে নেক্সট এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো দুটো অপশনে এখানে নো দেওয়ার পর এখান থেকে নেক্সট এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর উপরে এখান থেকে আপনার কান্ট্রি বা সিটিজেনশিপ এটা সিলেক্ট করতে হবে। এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে যেহেতু আমরা বাংলাদেশের। তারপর এখানে আপনার এটা টিকমার্ক দিতে হবে। তারপর এখান থেকে নেক্সট এটার মধ্যে একটা ক্লিক করবেন। আর এখানে কিন্তু টিকমার্ক দেওয়ার দরকার নাই, এখান থেকে আপনি জাস্ট নেক্সট এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন যে আপনার ইনফরমেশনগুলো এখানে শো করতেছে। তারপর এখান থেকে আপনি আবার নেক্সট এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আবার নেক্সট এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে উপরে যেটা রয়েছে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সট এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখানে নিচে আসবেন, আসার পর এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনার নামটা লিখে দিবেন। অবশ্যই আপনার লিগেল নামটা এখানে লিখে দিবেন।
তারপর এখান থেকে নেক্সট এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখানে নিচে দেখবেন যে সাবমিট ফর্ম লেখা রয়েছে, এটার মধ্যে জাস্ট একটা ক্লিক করবেন। তাহলে দেখবেন যে আপনার এই পে আউট মেথডটি সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এইখানে দেখেন ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর ইনফরমেশন অ্যান্ড ইউর ইনফরমেশন হ্যাজ বিন ভেরিফাইড। এখানে দেখেন তারা কিন্তু বলতেছে যে ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট। এখান থেকে আপনি ডান এটার মধ্যে একটা ক্লিক করবেন, তাহলে আপনার কাজ শেষ হয়ে যাবে। তো আশা করছি আপনাদেরকে খুব সহজে এই বিষয়টা ক্লিয়ারভাবে বোঝাতে পারছি। তো এখন দেখেন এরকম লেখা চলে আসছে যে স্ট্যান্ড আউট উইথ মেটা ভেরিফাইড। এই লেখাটা কিন্তু এখন চলে আসছে, আগে কিন্তু এটা ছিল না।